নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো বেগুন দিয়ে পাবদা মাছের রসা। পাবদা মাছ আমরা নানা রকমভাবে রান্না করে থাকি, কিন্তু এই রকমভাবে বেগুন দিয়ে পাবদা মাছের রসা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছের রসা। 5 পিস পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলো অন্তত 15 মিনিট এভাবে রেখে দেবো। বেগুন এই রকমভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। প্যানে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। যেহেতু বেশ তেল ছেটাতে থাকছে, তাই একটা লিড বা ঢাকনাকে আমি এইভাবে একটু অল্প ফাঁকা রেখে ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সাবধানে উল্টে দেব, যাতে মাছের অন্য পাশটাও ভাজা হয়ে যায়। মাছগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নেব। এই মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভেজে নিলেই হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো, আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি হাইতে। বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। এবার তেলের মধ্যে এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। পেঁয়াজগুলো এই রকম একটু নরম হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, রঙটা খুব ভালো হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এরই সঙ্গে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জল। এবার এই সমস্ত মশলা আর টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। খুব ভালো করে সময় নিয়ে যদি মশলা কষানো হয়, তাহলে গ্রেভি কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। টমেটোগুলোও কিন্তু নরম হয়ে মশলার সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যেহেতু এটা রসা মতো হবে, তাই এতে জলের পরিমাণ কিন্তু অল্পই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি, আর এটা কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। খুব ভালো করে এটাকে একবার নেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেবো।
এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ওপর থেকে তেল ভেসে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। এবার এটাকে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম আরও 2-3 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি। বেগুন আমি সব শেষেই দিয়েছি। বেগুন দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটই রান্না করতে দিয়েছি, কারণ বেগুন যদি আগে দিয়ে ঝোলের মধ্যে ফোটানো হতো তাহলে বেগুন কিন্তু পুরোপুরি গলে সমস্ত কিছুর সঙ্গে মিশে যেত। দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছের রসা। এবার এটা ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই রকমভাবে বেগুন দিয়ে পাবদা মাছের রসা পরিবেশন করতে পারেন। গরম ভাতের সঙ্গে পাবদা মাছের রসা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। পাবদা মাছের আমরা নানা রকম রেসিপি রান্না করে থাকি। একবার এই রকমভাবে পাবদা মাছের রসা বেগুন দিয়ে রান্না করে দেখুন, এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ টেস্টি হয়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।